MSMB star defined. MSMB star defined. Job Viva question solution. A video on Viva. A video on Viva. Let's start. Number one question. Please be seated. যদিও এটা প্রশ্নের মতো দেখতে নয়, তো এর উত্তরে যা বলতে হবে তা কোনো প্রশ্নের উত্তরের চেয়ে কোনো অংশে কম নয়। এরকম অবশ্যই আপনাকে বলবে প্লিজ বি সিটেড। আপনাকে সিট গ্রহণ করার পর অবশ্যই বলতে হবে আপনাকে ধন্যবাদ, থ্যাঙ্কস আ লট টু ইউ। অ্যান্ড দেন দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। এটাও প্রশ্নের মতো নয়, তারপরেও তারা প্রশ্ন করে বসলো অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোকে, ইম্পারেটিভ সেন্টেন্সের আলোকে সরি। তো এখানে উত্তর দিতে হবে ডিসপাইট অল অ্যাবাউট মি দ্যাট ইজ গিভেন in my biography, I have a strong determination to cope with any situation and I have been doing this job for 2 years. এখানে আপনি চাইলে বাংলাও বলতে পারেন, ইংলিশও বলতে পারেন তাদের উত্তরসমূহ, প্রশ্নের উত্তরসমূহ। এর বাংলাটি হচ্ছে আমার জীবন বৃত্তান্তে যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো বাদেও আমি আরও বলতে চাই যে আমার একটা শক্তিশালী সংকল্প রয়েছে যে কোনো সমস্যা বা যে কোনো জায়গায় মোকাবেলা করার, এবং আমি এই সংকল্পবোধে 2টা বছর ধরে আমি এই চাকরিটি করতেছি। ওকে, এখানে আপনাকে আপনার সার্টিফিকেটে তো নাম দেয়াই আছে, পরিচয় দেয়াই আছে, এগুলো বলার দরকার নেই, এগুলো ছাড়াও আলাদা কিছু বলতে হবে। ওকে, অ্যান্ড দেন দ্য থার্ড কোয়েশ্চেন ইজ ইউর নেম ইজ মোহাম্মদ আসাদুজ্জামান or any name. Can you tell me a name who has contributed a lot for your country? The answer is yes. He is Muhammad Ashad, who has died on 21st January in 1969 at the phase of mass movement. এখানে দাঁড়ালো আপনাকে প্রশ্ন করবে যে আপনার নাম তো মোহাম্মদ আসাদুজ্জামান, তো আপনি আপনার নামে এমন কোনো ব্যক্তিকে চেনেন যে তার দেশের জন্য বা আপনার দেশের জন্য অনেক অবদান রেখেছেন? উত্তর হলো হ্যাঁ, সে হচ্ছে মিস্টার আসাদ, এবং সে 21শে জানুয়ারি 1969 সালে গণ অভ্যুত্থানে মারা যান। এইভাবে উত্তর দিতে হবে। যে কারো নাম যখন দেখা যাবে যে সেই ব্যক্তির নামের সাথে মহৎ কোনো ব্যক্তির নাম জড়িত, তার সম্পর্কে একটু ডিটেইল জানা অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়ে যায় যারা আসলে বিভিন্ন ভাইবা পরীক্ষার প্রার্থী। ওকে, অ্যান্ড দেন the next question is, are you a varsity student? Answer is yes. আপনি কি ভার্সিটির কোনো স্টুডেন্ট? হ্যাঁ। ওকে, and then another question at the basis of your answer. Can you tell me about what type of part of speech varsity is? Sorry sir. ওকে, স্যার যখন স্যারকে সরি বলা হলো তখন সে হয়তো বা উত্তর দিতে পারে যে increase your grammar based knowledge and varsity here is used as adjective. এটা একটা adjective. ওকে, কারণ হলো এখানে ভার্সিটির পূর্বে একটা ডিটারমিনার রয়েছে, তার মানে এখানে একটা প্যাড রয়েছে, এরপরে 2টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, এইভাবে উত্তরটা করতে হবে। ওকে, সো কি হলো, ক্যান ইউ টেল মি অ্যাবাউট হোয়াট টাইপ অফ পার্ট অফ স্পিচ ভার্সিটি ইজ? অ্যানাদার কোয়েশ্চেন, থ্যাংক ইউ আ লট, ডু ইট পেসিভ। তারা প্রশ্ন করলো থ্যাংক ইউ আ লট শব্দটি আপনাকে পেসিভ করতে হবে, তখন আপনাকে উত্তর দিতে হবে ইউ আর থ্যাঙ্কড আ লট। তারা আপনাকে ধন্যবাদ জানাবে এবং বলবে পরের কোয়েশ্চেনে এখান থেকেই ইজ ইট ইম্পারেটিভ সেন্টেন্স? উত্তর হচ্ছে নো স্যার, ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স অলসো। ওকে, অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন, হোয়াই উইল উই গিভ দিস জব টু ইউ? কেন আমরা আপনাকে এই চাকরিটি দেব? উত্তর হচ্ছে, এই উত্তরটি আপনি আপনার মতো করে দিতে পারেন, তারপরও আমি একটা দিয়ে দিচ্ছি, এটি আপনি নিতে পারেন আপনার উত্তর হিসাবে। ইফ আই গেট দিস জব আই উইল ট্রাই দ্য বেস্ট টু ওয়ার্ক হার্ড। যদি আমি চাকরিটি পাই তাহলে আমি আমার যথাসাধ্য উপায়ে চেষ্টা করব চাকরিটি করার জন্য, কারণ আমার চাকরিটা প্রয়োজন। অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট বলার কারণ হলো এগুলোর থেকে অবশ্যই
আপনাদের জিজ্ঞেস করা হবে তা হলো উপাদান ও উপাধান এর মধ্যে পার্থক্য কি। এখানে বানান দুটি একই রয়ে গেছে, তার জন্য সরি। উপাদান ও উপাধান, ধ আর দ। উত্তর হলো উপাদান হলো কোনো কিছুর অংশ আর উপাধান হলো বালিশ, এটা মনে রাখতে হবে। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন, আমি আমার চুল কাটাই এর ইংরেজি কি। উত্তর হলো আই হেভ মাই হেয়ার কাট, আই হেভ মাই হেয়ার কাট। ওকে, এখানে আপনার আগের প্রশ্নের উত্তরেই আরেকটি প্রশ্ন তারা করবে যে আই হেভ মাই হেয়ার কাট, এখানে হেভ কোন ভার্ব। উত্তর এটা পজিটিভ ভার্ব। ওকে, আমি তো অর্থাৎ আপনি তো নিজে চুল কাটাতে পারবেন না, আপনাকে কাউকে দিয়ে কাটাইতে হবে, এইরকম সেন্টেন্স এইটা হবে আই হেভ মাই হেয়ার কাট। ওকে, অ্যান্ড দেন দ্য নেক্সট কোয়েশ্চেন, রাফিরা 5 ভাই বোন, ইংরেজি করেন, ইংরেজি করো। উত্তর হলো রাফি অ্যান্ড হিজ সিস্টার্স আর ইন 5 নাম্বারস। অ্যান্ড দেন নেক্সট কোয়েশ্চেন, এই উত্তর থেকেই এখানে 5 কোন পার্টস অফ স্পিচ, এটা অ্যাডজেক্টিভ। ওকে, প্যাড রয়েছে ইন এবং তারপরে দুটো শব্দ 5 অ্যান্ড নাম্বারস, তো দ্বিতীয় শব্দটি অবশ্যই অ্যাডজেক্টিভ এবং তার একদম শেষেরটা হবে অবশ্যই নাউন। এই দৃষ্টিকোণ থেকে 5 is adjective. Okay, these are all from this video and thanks to all. Allah Hafiz.